ইরান যখন ভূরাজনীতি নিয়ে মশগুল, তখন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হলেন। 19 মে রোববার দুপুরে হেলিকপ্টারে সফরসঙ্গী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ হিয়ান এবং পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রাহমাতি সহ 9 জন। সোমবার ইরানের সরকার ওই দুর্ঘটনায় সকলেরই মৃত্যুর খবর নিশ্চিত করে। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে ওই দিনই শোক জানিয়ে নীরবতা পালন করে জাতিসংঘ। ইরানের রাষ্ট্রপতি রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা ঘিরে বিশ্বব্যাপী আলোচনার ঝড় বইছে। ধূম্রজাল দেখা দিয়েছে গবেষক ও বিশ্লেষকদের মাঝে। একই সঙ্গে 3টি হেলিকপ্টার উঠছিল, হঠাৎ একটি আছড়ে পড়ল, কোনো কিছু ছাড়াই, কোনো মেডে ছাড়াই। যদি এটি বৈরী আবহাওয়ার কারণে হয়, তাহলে অন্য দুটি কিভাবে নিরাপদে ল্যান্ডিং করতে পারল? কেন প্রেসিডেন্টের হেলিকপ্টারটি পারল না? ইরান ও ইসরায়েলের ঐতিহাসিক বৈরিতার পরিপ্রেক্ষিতে সাধারণ ইরানিদের অনেকের অনুমান, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পেছনে ইসরায়েলের সংশ্লিষ্টতা থাকতেও পারে। যদি রাইসির মৃত্যুর সাথে ইসরায়েলের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়, তবে ইরানের পক্ষ থেকে এর পরিণাম খুবই ভয়াবহ হবে বলে আশঙ্কা করছে বিশ্ব। আনোয়ার সাদাত ইমরান, ই নিউজ, BD24।